যদি অনেক বেশি আ আপার অ্যাবডোমিনাল পেইন থাকে অর্থাৎ পেটের উপরের দিকে যদি খুব বেশি ব্যথা হয় এবং এটা কনস্ট্যান্ট থাকে, দেখা যাচ্ছে যে ভালো হচ্ছে না। ব্যথাটা পেছনের দিকে চলে যাচ্ছে এবং বমি ভাব, বমি হচ্ছে। তাহলে কিন্তু প্যানক্রিয়াটাইটিসের কথা মাথায় রাখতে হবে। প্যানক্রিয়াটাইটিস জটিল একটা অসুখ এবং পেট ব্যথা নিয়ে যত রোগী ভর্তি হয় হসপিটালে, ১০০ জনে ৩ জনের কিন্তু দেখা যাচ্ছে এই রোগ থাকতে পারে। এবং প্রতি লাখে কিন্তু ২ থেকে ৮ জন এরকম রোগী কিন্তু আক্রান্ত হতে পারে। এদের মধ্যে আ আ ১০০ জনে ১০ জন কিন্তু মারা যেতে পারে। এটা সংখ্যা কিন্তু একেবারে কম না। তো যাই হোক, এটা যদি এরকম হয় দ্রুত হাসপাতালে নিতে হবে এবং ভালো চিকিৎসা করতে হবে। এটা অনেক জটিলতা আছে। প্যানক্রিয়াসের জটিলতা হতে পারে এবং সিস্টেমিক জটিলতা কিন্তু হতে পারে। তো একটা বিষয়, যারা অ্যালকোহল খান তাদের এটা হওয়ার চান্স বেশি এবং ERCP করার পরে একটা প্রসিডিউর আছে। সেটা করার পরে হতে পারে এবং সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে পিত্তথলিতে পাথর, যেটাকে আমরা কলিরিথিয়াসিস বলি। এই পাথর থাকলে কিন্তু এটা পাথরটা ছুটে এসে প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে ঢুকে কিন্তু প্যানক্রিয়াটাইটিস করতে পারে। তো এজন্য গলব্লাডারে পাথর হলে অবশ্যই ভালো সার্জন দেখাবেন। তিনি যেভাবে আপনাকে পরামর্শ দেন সেভাবে আপনার চলতে হবে। প্রয়োজনে অপারেশন করতে হবে। প্যানক্রিয়াটাইটিস জটিল রোগ এবং বললাম যে ১০০ জনে ১০ জন মারা যেতে পারে এবং তীব্র ব্যথা হয়। আমরা রোগী দেখেছি প্যানক্রিয়াটাইটিসের রোগীরা কিন্তু ব্যথায় একদম ছটফট করতে থাকে। ধন্যবাদ সবাইকে।